হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও বিন্দাস আছি। এই যে ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হয়ে চলে এসেছি, বিছানা গোছাচ্ছি। এই যে তো আচ্ছা, যারা বলছো আমি নাকি ভোর 5টায় উঠি ঘুম থেকে, মানে অনেক আলোচনা হচ্ছে, অনেক কিছু শুনতে পাচ্ছি, তো সেটাই বলছি, ভোর 5টায় নয়। এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 11:15। ঠিক আছে, তো একটু জেনে বুঝে কথাটা বলো। যাই হোক, ব্লগটা স্টার্ট করছি। এখান থেকেই ব্লগটা কন্টিনিউ করো। এগুলো সব গুছিয়ে টুছিয়ে আবার আসছি, ঠিক আছে? দেখতে থাকো। বন্ধুরা, ব্লগ করছিলাম সেটা তো ভুলেই গেছিলাম, কেননা অনেকদিন পরে ব্লগ আরম্ভ করেছি। তো ওই বাড়িতে তো গিয়ে ব্লগ করাই হচ্ছিল না। যাই হোক, তো টিফিন করা অনেকক্ষণ আগে হয়ে গেছে। বা মা বাড়িতে বেগুনি বানিয়েছিল, বেগুনি দিয়ে মা মুড়ি মেখে দিয়েছিল, আর হচ্ছে তোমার বেগুনি পেঁয়াজ দেওয়া শশা ছিল, ঠিক আছে? আর প্রত্যেক সবই তো বলতে হবে, কারণ তোমরা তো আমার পরিবার, তো সব কথাই তো বলতে হবে। আর হচ্ছে তোমার টেস্ট করতে দিয়েছিল মা চিকেনের একটা আইটেম। আচ্ছা, তোমাদের রেসিপিগুলো সবটা দেখাবো, আগে প্রত্যেকটা রান্না হয়ে দিয়ে সব প্রত্যেকটা রেসিপি দেখাবো, ঠিক আছে? চলো, রান্না সব হচ্ছে, ঠিক আছে? চলো, আর ঘরটার ঝাড় দিয়ে আনি, তারপর আসছি আবার। চিকেনটা আমি করে নিচ্ছি, মাকে বললাম। এখানে আলুগুলো ভেজে রেখেছি, পুরো রেসিপিটা পেয়ে যাবে ফেসবুকে, ঠিক আছে? চলো, এই যে চলো দুপুরে লাঞ্চের মেনু দেখিয়ে দিই। এখানে হয়েছে ভাত, আচ্ছা এখানে হয়েছে কুমড়ো আলু চিকেন সিদ্ধ, আচ্ছা প্রচণ্ড গরম। যাই হোক, এখানে হয়েছে পেঁয়াজ পোস্ত, ঠিক আছে? কেউ কথা, আচ্ছা তারপরে হয়েছে পোলাও, হয়েছে এখানে ডিম পোলাও। তো যাই হোক, এটা হচ্ছে ডিম পোলাও। ফোন এসে গেছিলো, ওই কারণে চলে গেছিলাম। ডিম পোলাও। এখানে হচ্ছে চিকেন সর্ষে বাটা দিয়ে, নতুনত্ব, ঠিক আছে? চলো, এখানে হচ্ছে ডাল। আমার ডালটা না ফুটে গেছে, বন্ধ করে দিচ্ছি। এখানে হচ্ছে ডালটা হয়ে গেছে, বন্ধ করে দিই, চলো। আচ্ছা, এখানে আছে হচ্ছে কুমড়ো দিয়ে আলু দিয়ে ডাঁটা দিয়ে তরকারি, আর এখানে হচ্ছে চিকেন। চলো, এটা এখনো হয়নি, জাস্ট বসিয়েছি। চলো দেখতে থাকো। বন্ধুরা, খেতে বসে গেছি, চলো খেয়ে নিই। বন্ধুরা, এই যে অনেকদিন পরে একটু গুরু করতে যাচ্ছি, রেডি হয়ে নিয়েছি একদম। এই যে লেগিংস পরেছি, আর এই কুর্তিটা পরেছি নর্মালি। এই যাচ্ছে, আবার আসবো। ব্লগটা শুরু করেছিলাম, তোমাদের দাদাভাইকে দেখাচ্ছি, দাঁড়া। এই যে গাড়ি বার করা গেছে, চলো চেপে দেখছি। তো বন্ধুরা, এই তো চোখে এখন ভালোটা পড়ছে গাড়ি, যাই হোক। তো বলছি এই দিকটায় করে, মানে এই বিগ বাজারের দিকটা করে বেশি ভিড় হয়নি দেখছি, জানো তো? মানে রাস্তাঘাট ফাঁকা ফাঁকা টাইপের, আর অন্ধকার হয়ে এসছে, ভালো করে আমাকে দেখাও যাচ্ছে না, এই জন্য দাদা ভাই। তো চলো, যেটুকু করবো সেইটুকু নিজেদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো।
বলছিলাম যে যেদিকে যেদিকে ভিড় ছিল সেদিকে সেদিকে যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর অত ভিড়ের মধ্যে ভালো লাগছিল না গো যেতে, কারণ আমার একদমই ভিড়টা পছন্দই নয়। আর গাড়ি ঢুকলে বেরোতে প্রবলেম হয়ে যাবে এই ভিড়ের মধ্যে। যা ভিড় আজকে, আমি এমনি বেরোই, আমি দেখবে ওই দুর্গাপুজো কার্নিভালেও যাই না, আমার পছন্দ হয় না, খুব বোরিং লাগে, মানে ভালো লাগে না আমার। তো চলো যাই হোক, এবার যাচ্ছি কঙ্কাল কালীবাড়ি, চলো দেখাবো। তো এই যে এসেছিলাম তো কঙ্কাল কালীবাড়িতে, ঠিক আছে। আমি তো মন্দিরে ঢুকতে পারবো না কারণ আমাদের ওষুধ চলছে। তো এই যে সবটা দেখে দিলাম ঘুরিয়ে। আজকে ফাঁকা ফাঁকা লাগছে না বেশি, এদিকটা একটু ভিড় আছে কিন্তু ওই দিকটা ফাঁকা। চলো চলো দেখা যাক কি করি। নাকি বাবা বন্ধুরা বেরিয়েছিলাম সেটা তো দেখলেই, তারপরে ঘুরেছিলাম, অত ভিডিও করা হয়নি, লোম লেগে আছে চিকুর, খুব লোম উঠছে গো। তো যাই হোক ভিডিও বেশি আর করা হয়নি, বাড়িতে চলে আসলাম। তার মধ্যে গেছিলাম আমি আরেকবার আমার বাড়িতে, ঠাকুমার বাড়িতে, তো সেখানেও ভিডিও করা হয়নি। বাড়িতে আসলাম, ডিনার করলাম, সন্ধ্যাবেলা বেরিয়ে দেখেছিলো ফুচকা খেয়েছিলাম, আর ডিনার করলাম হচ্ছে তোমার চিকেন ভাত, ঠিক আছে, আর ছাতু মাখা ছিল। তো ওইটাই। চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। হ্যাঁ।